ঘরে যদি এরকম সুস্বাদু এবং লোভনীয় একটা যদি জ্যাম বা জেলি বানানো যায়, তাহলে কেন বাহিরে থেকে এরকম অস্বাস্থ্যকর জেলি কিনে এনে খাবেন? কেন বললাম এই কথাটা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস। আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি। আজকে আমি এই জ্যাম বা জেলিটাকে এত সহজভাবে বানাবো, বাচ্চারও এরকম করে বানাতে পারবে, এত সহজ। এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। একটা প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে কিন্তু আগে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটা যদি ভালো করে জাল করে নেন, তাহলে কিন্তু এই জেলিটা কিন্তু খেতে খুবই মজা হবে। এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আর এটা হলো 1 চামচ পরিমাণে চিনি দিলেও পারেন আর না দিলেও পারেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে আপনারা আরেকটু চিনি দিয়ে নিতে পারেন। আর মেজারমেন্ট কাপের আমি 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি, আর 1.5 চামচ পরিমাণে এটা হলো কর্নফ্লাওয়ার। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি কিন্তু চুলার মধ্যে অন করি না। চুলাটা কেন অন করি না? চুলা অন করে যদি আপনি এই পাউডার দুধ কিংবা কর্নফ্লাওয়ার দেন, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এর জন্য আমি আগে সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে চুলার মধ্যে আমি চুলাটাকে অন করে দিয়েছি। আর যখন চুলাটা অন করে দিবেন, তখন কিন্তু আপনি অনবরত নাড়তে থাকবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। তা না লেগে না গেলেও কিন্তু দলা পেকে যাবে। এই জন্য আমি অনবরত নাড়তে বলেছি। আর যদি অনবরত নাড়তে থাকেন, তাহলে এই জ্যাম বা জেলিটা এত সুন্দর হবে, মানে কি বলবো। দেখেন আমার জেলিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। নাড়তে নাড়তে এমন করেছি, অনেক পাতলা হবে না, আবার অনেক গাঢ় হবে না। আমার মতো এরকম করে নেবেন, তাহলে কিন্তু এই জেলিটা খেতে খুবই মজা হবে। এখন কিন্তু আমার জেলিটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলার পরে আমি একটা আপনার বয়ম কিংবা যে কোনো ওকে বাটিতে কিংবা যে কোনো কিছুর মধ্যে রেখে দিতে পারেন। কেননা এই কথাটা বললাম, আপনি এই জেলিটাকে বানিয়ে নর্মাল ফ্রিজে অন্তত পক্ষে 7 দিন রেখে খেতে পারবেন। এতে আপনার এই জেলিটা কিন্তু নষ্ট হবে না। এখন আমি জেলিটাকে নামিয়ে নিব। এখন নামার পরে তারপর এটা যদি ঠান্ডা হয়ে যায়, খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আর সেট হয়ে গেলে কিন্তু তখন আপনি এটা কেটে চামচ দিয়ে নিয়ে তারপরে রুটি, পাউরুটি কিংবা আটা রুটি যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন। এটা এত সুস্বাদু হয়েছে, ইচ্ছে করলে আপনি খালিও খেতে পারবেন। আপনারা যদি একবার বানিয়ে আমার এই রেসিপিটা দেখে যদি একবার বানান, তাহলে বুঝতে পারবেন এই খাবারটা কত মজা হয়েছে। যে কোনো দুধ জাতীয় খাবার কিন্তু বেশি করে কনডেন্স মিল্ক, তারপরে পাউডার দুধ আর লিকুইড দুধটা বা গাঢ় করে জাল দিয়ে যদি আপনি যে কোনো খাবারই বানান না কেন, ওটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি এখন কিন্তু দেখেন আমার এই জেলিটা কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে পাউরুটি দিয়ে আপনি বড়িয়ে তারপরে খেতে পারেন। বাচ্চাদের যদি এরকম পাউরুটির মধ্যে জেলি দিয়ে আপনি টিফিন দেন, তাহলে আপনার টিফিনের বক্সটা খালি হয়ে আসবে। কারণ এই জেলিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। বাহিরে যে জেলিগুলো আছে, এগুলো কিন্তু এত টেস্ট হয় না। আর এটা এত মজা হয়েছে, আমার নিজের রেসিপি বলে আমি এত প্রশংসা করছি না। আর আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন, খেয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন যে এটা কেমন হয়েছে।